যখন মানুষের উপরে কোনো বিপদ আসবে, এই বিপদ থেকে রক্ষা পেতে হলে 5টি কাজ আমাদের করতে হবে। এই 5টি কাজ যদি কোনো মানুষ করে, তাহলে সেই মানুষের উপর থেকে আল্লাহ তাআলা বিপদগুলি হটিয়ে নেন। 1 নাম্বার হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। চিন্তা করতে হবে যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন, সেই আল্লাহ আমাকে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা আত-তালাকের 3 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম, কিছু জিনিসের মাধ্যমে, মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দেখিয়ে পরীক্ষা করা হবে, ওয়াল জু', ক্ষুধার্তের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং তোমাদের সম্পদের ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল আনফুস, এবং তোমাদের জানের মাধ্যমে আমি পরীক্ষা করব। কখনো বা আমার এই ইসলামের জন্য, কোরআনের জন্য তোমার জীবনটাই চলে যেতে পারে। ওয়াস সামারাত, এবার আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কখনো বা ফসলাদির ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা নিতে পারি। যারাই এই 5টি বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করবে, এবং ওয়া বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল হবে, আমি তাদের পক্ষে থাকব এবং আমি তাকে মুক্ত দেব। বলেন সুবহানাল্লাহ। এই 2 নাম্বার হলো বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 155 নম্বর আয়াতে, ওয়া বাশশিরিস সাবিরিন, সুসংবাদ হলো তার জন্য যারা ধৈর্য ধারণ করে। 3 নাম্বার হলো তোমরা বেশি বেশি তওবা করো। সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তো এমন নয় যে তুমি থাকা অবস্থায় আল্লাহ তাআলা তোমার উম্মতের উপরে কোনো শাস্তি দিবে, আল্লাহ তাআলা তোমার উম্মতের উপরে গজব দিবে। তুমি যতক্ষণ আছো ততক্ষণ আল্লাহ তাআলা তোমার উম্মতের উপরে কোনো গজব দিবেন না। এবং আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তো এমন নয় যে কোনো ব্যক্তি, কোনো আল্লাহর বান্দা ক্ষমা চাইবে আর তার উপরে আল্লাহ তাআলা আযাব দিবে, এমনটাও আল্লাহ তাআলা নয়। 4 নাম্বার, মানুষের উপরে যখন বিপদ আসে, এই বিপদ থেকে মুক্তি পাওয়ার 4 নাম্বার উপায় হলো সদকা করা, দান করা। দান করলে মানুষের উপর থেকে বিপদ সরে যায়। ইবনে মাজার 4210 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আনাসিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب والصدقة تطفئ الخطيئة كما تطفئ الماء النار। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল বলেছেন যে হিংসা আমলকে খেয়ে ফেলে, ধ্বংস করে, যেমনি ভাবে আগুন কাঠকে পুড়িয়ে ফেলে ধ্বংস করে, ঠিক তেমনি হিংসা মানুষকে ধ্বংস করে ফেলে। এবং দান খয়রাত গুনাহ সমূহকে ধ্বংস করে দেয়। তাহলে বোঝা গেল দান খয়রাত করলে, সদকা বেশি বেশি করলে আল্লাহ তাআলা তার উপর থেকে বিপদটাকে হটিয়ে ফেলে।